আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো টমেটোর আচার। সারা বছর কিভাবে রেখে খাবেন সেটাই দেখাবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে হচ্ছে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি, এভাবে 4 ফালি করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু টক টমেটো না নিতে পারেন, টক টমেটো দিয়ে আচার বানালে টক টক লাগে, খেতে ভালো লাগে বেশি। আর এখানে ফোড়নের জন্য রসুন, আস্ত জিরা আর হচ্ছে শুকনো মরিচ নিয়েছি। আর এখন হচ্ছে একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। প্রথমে হচ্ছে এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর বেশি করে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া আপনারা চাইলে কম করে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। তারপর হচ্ছে খুব সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। ব্যাস, এখন হচ্ছে এই মশলাটাকে আমি ভিনেগার দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি আর কি। ভিনেগার এবং পানির সাথে মিক্স করে তারপরে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেঁতুল নিতে পারেন, আমি আজকে তেঁতুল ব্যবহার করব না, সিরকা ব্যবহার করছি। তো এই তো ব্যাটার রেডি হয়ে গেল। আর এখন হচ্ছে চুলাতে প্যান বসিয়ে আমি হচ্ছে এখানে টমেটোগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো টমেটো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচের দিকে লেগে না যায়। এখন হচ্ছে টমেটোগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো ঢাকনা দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ 2-3 মিনিট হচ্ছে ওলট পালট করলে হচ্ছে এটা খুব সহজে আর কি গলে যায়। ব্লেন্ড করা দরকার হয় না, জাস্ট হচ্ছে ঘুটনি দিয়ে ঘুটে নিলে হয়ে যায়। তো আমি আরও কিছুক্ষণের জন্য হচ্ছে এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে ভালো করে ঘুটে নেব। আপনারা ডাল ঘুটনি দিয়েও ঘুরতে পারেন, বা এই যে পটেটো ম্যাশ করা যে এটা দিয়ে খুব সহজে আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাট তো এই তো রেডি হয়ে গেল টমেটো ব্যাটার। আর এখন হচ্ছে এটা ফোড়ন দেওয়ার জন্য প্রথমে হচ্ছে বেশি করে সর্ষে তেল দিয়ে দিলাম। আর ফোড়নে নিয়েছি রসুন, আস্ত মরিচ আর হচ্ছে জিরা। এই তো ফোড়নটাকে একদম বেশি তিতো করে আর মানে কালো করে আর কি ভাজতে যাবেন না, একটু হালকা ভেজে নেবেন। তারপর হচ্ছে যে মশলার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে হচ্ছে আমি টমেটোটা যে রেখেছিলাম সেই টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে, বাট এটা ভাজতে ভাজতে একদম কমে যাবে, মানে তেলগুলো উপরে চলে আসবে। আর এটা কিন্তু ননস্টিক প্যান ছাড়া ভালো মতো হয় না, লেগে যাবার সম্ভাবনা থাকে। আমি কিন্তু পরে ননস্টিক প্যানে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এটা মশলাটা সুন্দর মতো হয়ে গেছে আর উপরে হচ্ছে তেল চলে আসছে, মানে এর ভিতরে কোনো প্রকার পানি টানি কিছু নাই। এই পর্যায়ে আসার পরও হচ্ছে আমি এটাকে চুলার আঁচটা একদম লো করে এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখেছিলাম, কিছুক্ষণ পরপর হচ্ছে নেড়ে নেড়ে দিয়ে। কারণ সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য আর কি। অনেকটা সময় চুলাতে রাখলে অনেকটা সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসে এটার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এরকমই আর কি উঠিয়ে রাখবো। আপনারা এখানে আমি পাঁচফোড়নের জিরা ব্যবহার করেছি, আপনারা যদি জিরাটা না ইউজ করেন সেক্ষেত্রে পাঁচফোড়নও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর চাইলে একটু চিনিও দিতে পারেন বা তেঁতুলও দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করবেন। তারপর হচ্ছে এই তো আমি আচারটাকে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে একটা কাচের ছোট জারে করে রেখে দেব। আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে বহুত দিন খেতে পারবেন, কোনো কিছু হবে না, যেহেতু এখানে সিরকা ব্যবহার করা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন কতটা বেশি লোভনীয় হয়েছে। আর কয়েকদিন তারপরে তো টমেটোর দাম মানে আকাশ ছোঁয়া হয়ে যাবে, তখন যদি এরকম একটু আচার হয় গরম ভাতের সাথে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আর এরকম লোভনীয় আচার বানিয়েছি, তার সাথে ভাত খাবো না তা কি হয় বলুন তো। আর এই তো খেতে বসে পড়লাম, সাথে ডিম পোস্ট নিয়েছি আর হচ্ছে এরকম আচার। আপনারা একবার হলো এই আচারটা বানিয়ে রেখে দেখতে পারেন, খুবই ভালো লাগে, খুবই টেস্ট, অনেক বেশি মজা। কম মশলা মানে কোনো প্রকার মশলা ছাড়া বানিয়ে দেখবেন, কারণ বেশি মশলা দিলে আপনারা যে টমেটোর টেস্ট সেটা পাবেন না, আর এটা খেতেও ভালো লাগবে না। আল্লাহ হাফেজ।